আজকের নাটক নন্দিত নরকে। রচনা হুমায়ুন আহমেদ, প্রযোজনা আবু তাহের। নাট্যানুষ্ঠান নন্দিত নরকে। একই খাতা ভর্তি কবিতা। রুনু, এ খাতা কার রে? মাগো, আমার খাতা তোমাকে কে দিল? দাদা, দাদা ভালো হবে না, খাতাটা দাও। কি আশ্চর্য, দাদা। রুনু মিয়া আবার কবিতাও লিখতে পারে। দাদা, এরকম করলে আমি কিন্তু কেঁদে ফেলবো। মা, ও মা। দাদা। কি? মা, আমাদের রুনুর কবিতা শুনে যাও। দাদা, দাদা তোমার পায়ে পড়ি, মনে মনে পড়ো। আচ্ছা। আমি ভালোবাসি শুধু পাখিদের গান, আমি ভালোবাসি ওই নীল আসমান, দাদা মনে মনে পড়ো না। গাছপালা ভালোবাসি, ভালোবাসি বন, চারিদিক দেখে শুধু নাচে মোর মন। খুব সুন্দর হয়েছে রুনু। ছাই হয়েছে, এটা মোটেও ভালো হয়নি। কি জন্য ডাকছিলি খোকা? শোনো, তোমার রুনুর কবিতা শোনো। আমি ভালোবাসি শুধু এটা পাখিদের। না দাদা, এটা মোটেও ভালো হয়নি। কোনটা ভালো হয়েছে তাহলে? মন্টু ভাইকে নিয়ে যেটা লিখেছি সেটা। মন্টু ভাই একটা সাপ মেরেছিলেন যে, তাই নিয়ে লিখেছি ওই 11 নম্বর কবিতাটা। তুই আমাদের পড়ে শোনা। তুমি পড়ো। আহা, পড়েই ফেল না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার লজ্জা লাগে, দাদা পড়ুক। মন্টু ভাই তো মারলেন মস্ত বড় সাপ, 4 হাত লম্বা সেটি, কি তার প্রতাপ। খোকা, খোকা তোর কলমটা একটু দে তো, একটা জিনিস করব, শিগগির দে। ওই টেবিলে আছে। রুনু, তোর কলমটাও নিয়ে গেলাম। রাবেয়াটা আবার এক কাণ্ড করেছে। শিলুদের বাড়ি থেকে একটা কলমদানি নিয়ে এসেছে। এই মেয়েকে নিয়ে আমি কি করি খোকা? আহ, তুমি থামো তো মা। একটা আধ পাগল মেয়ে কি করেছে তাই নিয়ে ভাববার কি আছে? রুনু গিয়ে ফিরিয়ে দিয়ে আসবে। রুনু, আনতো দেখি কেমন কলমদানিটা। আমাকে দেবে না দাদা? তুমি চাও, আমি আপাকে ডেকে আনি। যা ডেকে আন। শুভাপুরের পীর সাহেবের কাছে একবার যা না খোকা। কত পাগল ভালো হলো তার দোয়ায়। সাইকেলে করে যাবি, কতক্ষণ আর লাগবে? পীর দরবেশে কি আর কিছু হয়? বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে পারলে সেরে যেত। আর রাবেয়া তো ঠিক পাগলও নয়। খোকা, তুই আমাকে ডেকেছিস? হুম। আমি যখন একটা কাজ করি তখন শুধু ডাকাডাকি। বল, কি বলবি? তুই নাকি একটা কলমদানি এনেছিস? হ্যাঁ এনেছি, কিন্তু তোকে দেব না, রুনুকেও না, কাউকে না। কোত্থেকে এনেছিস? শিলুদের বাসা থেকে। তাও তো জেরা করছিস কেন? দরকার আছে। এ মা, বুঝেছি, ওটা তোমার টেবিলে রেখেছি বলে মনে করো না ওটা তোমার। আচ্ছা, ইচ্ছে হলে মাঝে মাঝে কলম রাখতে পারো। রাবেয়া, কাউকে না বলে এনেছিস? না বলে আনবো কেন? আমি কি চোর? শিরুর বড় ভাই হারুন বলল, রাবেয়া তোমার এই কলমদানিটা পছন্দ হয়? আমি বললাম হুম। হারুন ভাই বলল, বেশ, এটা তোমাকে দিলাম, তুমি নিয়ে যাও। আর তুই সঙ্গে সঙ্গে নিয়ে নিলি? সঙ্গে সঙ্গে তো নিইনি, অনেকক্ষণ গল্প করলাম, তারপর চা খেলাম, তারপর নিলাম। রাবেয়া, কলমদানিটা দে, রুনু ফেরত দিয়ে আসবে। ফেরত দেবে কেন? ওরা তো দিল। রুনু, যা ফেরত দিয়ে আয়। রাবেয়া, তুই ফ্যাচ ফ্যাচ করবি না। মা দেখো, খোকা আমাকে ধমকাচ্ছে। ছোট ভাই হয়ে বড় বোনকে ধমকাস? বোকা কোথাকার। যা দিয়ে আয়। রাবেয়া শোন। তো কোনো কথা আমি শুনবো না, হাদা কোথাকার। রাবেয়াটা দেখতে কি সুন্দর হয়েছে, তাই না মা? সেই ভয়ে তো কাঁটা হয়ে থাকি, সারাদিন ঘুরে বেড়ায়। কখন কি হয় কে বলবে? মেয়ের মাথার নেই ঠিক। হে কি মা, আবার কাঁদতে শুরু করলে? কলেজের চাকরিটা তোর হবে? হবে। তোর চাকরি হলে রাবিয়াকে খুব ভালো করে চিকিৎসা করাবে। করাবো। আর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিবি। রাবেয়ার খুব ভালো বিয়ে হবে মা, এত সুন্দর মেয়ে। তোর চাকরি হলে তুই তো আর এখানে থাকবি না। যেখানেই থাকি তোমাদের সবাইকে নিয়ে যাব। তোর বাবা কি যেতে চাইবে? না চাইলেও জোর করে নিয়ে যাব। আর যেদিন আমি প্রথম বেতন পাবো সেদিন সবাইকে নিয়ে বেড়াতে যাব সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। জ্যোৎস্না রাতে যা সুন্দর দেখায়। স্কুলে থাকতে একবার গিয়েছিলাম। মা শোনো, আমি টগরদের বাসায় বেড়াতে যাচ্ছি। তুই বড় হয়েছিস রাবেয়া, এখন এইভাবে ঘুরে বেড়ালে চলে? না, আমি ঘরে থাকবো না। কখন ফিরবি? যখন ইচ্ছে হয়। তুই কথা বলিস না, বোকা কোথাকার। আয় পলা, আয় আয়। কুত্তাটাকে সঙ্গে নিয়ে যাচ্ছিস নাকি? ও একা থাকবে বুঝি? আয় পলা, আয়, আয় সোনামণি।
আমার হুম? একটা কথা শোন, কি কথা? পলার জন্য একটা জিনিস কিনে দিবি। কি জিনিস রে? গলায় বাঁধার একটা বেল্ট দিবি তো? দেব। কবে দিবি? কাল? আচ্ছা দেব। মনে থাকে যেন। আয় আয় পলা আয়, আয় পলা আয়। মা, রাবে আপা আনেনি, হারুন ভাই দিয়েছে, কিছুতেই রাখলেন না। ওই বা কেন খামোখা দেবে? না খোকা, আমার ভালো লাগছে না। তোর বাবা কলমদানি দেখলে খুব রাগ করবে। আমার সব ভালো মনে হচ্ছে না। হারুন কেন রাবেয়াকে কলমদানি দেবে? মাটা যেন কি দিলে কি হয়? হারুন ভাই খুব ভালো লোক মা, সেপ্টেম্বর মাসে জার্মানি যাবে। জার্মানি গেলেই বুঝি ভালো লোক হয়? যা, তা কেন? দাদা, শিলু মোটর চালাতে পারে জানো? এক ফোঁটা মেয়ে মোটর চালাবে কি? আহা, ও বুঝি এক ফোঁটা মেয়ে? সত্যি পারে, ও একদিন চালিয়ে দেখাবে বলেছে। দাদা, হুম, দাদা, দাদা একটা কথা বলবো? তাও তো আমতা আমতা করছিস কেন, বল। তুমি শিলুকে দেখলে অমন করো কেন? কি করি? ওকে দেখলে তুমি এমন ভাব করো যেন ওকে তুমি চেনোই না। দাদা, কি হয়েছে বলো না? শিলু তোমাকে কিছু বলেছে? আরে না পাগলি, ও তো ভালো মেয়ে। তবে কিছু না, যা ভাগ। তোমার নাম তুরুনু? জি। তোমার মাকে ডেকে আনো, তার সঙ্গে কথা আছে আমার। হ্যাঁ, আপনি বসুন, আমি ডেকে আনি। খুব খুশি হয়েছে আপনি এসেছেন। রাবেয়ার কাছে আপনার কথা শুনি। আমি একটা দরকারে এসেছি। আমার কাছে কি দরকার? আপনার বড় মেয়েটা তো পাগল, ঠিক নয়? কি করেছে সে? কি করেছে পরে হবে, আগে বলুন পাগল কিনা। মা, বাবা এসেছেন, পাশের ঘরে বসে আছেন। যাও খুকি, তুমি তোমার বাবাকে ডেকে আনো। তোমার একজন বড় ভাই আছেন না, তাকেও আনবে। আমি সবার সামনেই বলতে চাই। রাবেয়া কি করেছে? বলছি, বসুন আপনি। আপনি তো রাবেয়ার বাবা, আমি আপনার পাশের বাসায় থাকি। জি, আমি আপনাদের চিনি। আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতেই হবে। আপনারা যা করতে চেয়েছিলেন তা অতি হীন কাজ। কি হয়েছে? জেনে শুনে একটা পাগল মেয়েকে পাঠিয়েছেন হারুনের কাছে। একদিন না, দুদিন না, রোজ রোজ। আর এখন হারুন বলছে সে রাবেয়াকে বিয়ে করবে। বিশ্বাস করুন, রাবেয়া নিজে নিজেই গেছে, আমরা কেন পাঠাবো? ছি ছি, হারুনের মতো ছেলে আমার মেয়েকে বিয়ে করবে, একে আমরা ভাবতে পারি? খুব পারেন। আমি ঘাস খেয়ে এত বড় হয়েছি না? ভেবেছেন সুন্দরী মেয়ে দেখেই মাথা খারাপ হয়ে যাবে? সে পাগল না ছাগল কেউ দেখবে না। হারুনটা একটা অকাট গাধা, বলে কি এরকম পাগলামি থাকবে না, জার্মানিতে নিয়ে চিকিৎসা করাবে। আপনি বাসায় যান, আমার মেয়ে আর কোনোদিন যাবে না আপনার ওখানে। গেলেও খুব লাভ হবে না। হারুনের বিয়ে ঠিক করে ফেলেছি। আমার খালাতো বোনের মেয়ে, সোশিওলজিতে এমএ, এ মাসেই বিয়ে দেবো আমি। আপনি বাসায় যান এখন, রাবেয়া আর কখনো যাবে না। রনু, রাবেয়াকে ডেকে আন, যেখানেই থাক ধরে নিয়ে আসবে। কি করবে তুমি? খুন করব, নির্ঘাত খুন করব। তুমি কি পাগল হলে? মেয়ের যে মাথা ঠিক নেই তুমি জানো না? রনু, বাবা, যা। হতভাগী দাঁড়িয়ে আছিস, যা রাবেয়াকে ধরে নিয়ে আয়। আর যা না, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? তুমি ঠান্ডা হয়ে বসো, আমি চা করে আনি। মাথা গরম করো না। তুমি আমার সামনে থেকে সরে যাও। সরো তুমি। রাবে আপা এসেছে। বাবা, তুমি মারবে না তো? না, পুজো করব। রাবেয়া, আয় এদিকে আয়। কোথায় গিয়েছিলে? হারুন ভাইদের বাসায়। খুব ভালো। হারুন ভাই বলল, রাবেয়া তোমার মাথায় এত চুল কেন? আমি বললাম কি জানি কেন। হতভাগিনী! আরে, হ্যাঁ? কি হয়েছে বাবা? আমি আজ তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। কি হয়েছে রে রুনু? আমাকে মারছে কেন? মেরে ফেলবে নাকি তুমি? তুমি কাছে এসো না, তোমাকে আমি খুন করব। বারে, শুধু শুধু মারছে কেন? আমার লাগে না বুঝি? ও রুনু, খোকাকে বল। গিয়ে বল না আমায় বল, মেরে হারামজাদি, ফেলছে। বল। কেন কেন বাসায় গিয়েছিলে? বল, বল। আর যাবে কিনা বল। আহা, তোমার কি মাথা খারাপ হয়েছে? ছাড়ো, ছাড়ো বলছি। মাস্টার, তুমি সরো তো। আর একবার হাত ওঠালে আমি ঠিক তোমার গলা চেপে ধরবো। মাস্টার চাচা, আপনি না আসলে আমাকে মেরেই ফেলতো। ও মা গো, নাক দিয়ে রক্ত পড়ছে। হ্যাঁ, লক্ষ্মীমা, আয় কাছে। তুমি তুমি এরকম একটা অমানুষ আছেন? ছি 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 ছি। বাবা ভীষণ অমানুষ, এত বড় মেয়েকে কেউ মারে? ও মা গো, নাক দিয়ে রক্ত পড়ছে। হে কি হোসেন, কাঁদছো কেন? আরে আর কি মুশকিল? মাস্টার, আমি আমি আমার মাকে এরকম করে মারলাম। রাবেয়া, রাবেয়া, মা। কাঁদছো কেন বাবা? আমার তো বেশি লাগেনি। আয় মা, আয় আয় আমার কাছে আয়। আয় রাবু, আয় আয় আমার সোনামণি।
এই খোকা, খোকা, তুই ঘুমিয়ে পড়েছিস নাকি? না, বড্ড ঘুম লাগছে। রুনু, এই রুনু, কি বাতিটা নিভিয়ে দে না, চোখে লাগে। বারে 9টা মোটে বাজে, আমার পড়তে হবে না? খোকা, একটা কথা শোন। কি কথা? মা গো, কি সুন্দর বউ হয়েছে হারুন ভাইয়ের, তুই দেখেছিস? দেখেছি। তুই নিজেও তো কত সুন্দর। আমি তো আর নাহার ভাবির মতো গান গাইতে পারি না। গান গাইতে না পারলে কি হয়, সবাই কি আর সব পারে? নাহার ভাবি বলেছে আমাকে গান শেখাবে। বেশ তো, শিখিস তার কাছে। খোকা, একটা কথা বলবো? বল। আমার বিয়ে হয়ে গেলে তুই কাঁদবি? সবাই কাঁদবো আমরা। কোথায় বিয়ে হবে রে আমার? হারুন ভাইয়ের মতো ভালো একটা ছেলের সঙ্গে তোর বিয়ে। সেই ছেলে রোজ সন্ধ্যায় তোকে নিয়ে হারুন ভাইয়ের মতো বেড়াতে যাবে, রোজ রাত্রিতে সে গান বাজিয়ে শোনাবে। কবে হবে রে বিয়েটা? কি ভেজর ভেজর করছো আপা, পড়তে দেবে না? আমি একটা দরকারি কথা বললেই ভেজর ভেজর হয় না। বেশ, আর বলবো না। রুনু, শুয়ে পড় আজকে। এত তাড়াতাড়ি শোবো? এত সকালে তো ঘুম আসে না আমার। না আসুক, আয় গল্প করি। বাতিটা নিভিয়ে দে। ইস, কি জ্যোৎস্না হয়েছে দেখেছো দাদা? আপা, দেখ দেখ কেমন জ্যোৎস্না এসেছে ঘরের ভেতর। রাবেয়া ঘুমিয়ে পড়েছে বুঝি? দেখো না কাণ্ড, এই মাত্র কথা বলছিল। আপা, এই আপা। আহা, ঘুমুক না, ডাকছিস কেন? আমার গায়ে ঠ্যাং তুলে দিয়েছে। ইস, এই আপা, ঠিক হয়েছে তো? একটা গল্প শুনবি রুনু? বলো দাদা, তুমি কিন্তু আগের মতো থামতে পারবে না মাঝপথে। টমাস হার্ডি নামের এক লেখক ছিলেন। তিনি একটি বই লিখেছিলেন, তার নাম এ পেয়ার অফ ব্লু আইজ, দুটি নীল চোখ। ভারী চমৎকার গল্প। বলো শুনি। চুপ করে রইলে যে? না থাক, বড় হয়ে নিজেই পড়িস। আজ তুই একটা গল্প বল। আমি বুঝি জানি? যা জানিস তাই বল। তুমি বলো। আচ্ছা রুনু, খোকা, জেগে আছিস? কি মাস্টার চাচা? একবার আয় তো বাইরে। ইস, কি ভীষণ তারা উঠেছে আজকে। আয় দেখে যা। ওই দেখ তাকে, এত পরিষ্কার কালপুরুষ আর কখনো দেখিনি। আকাশ ঝিকমিক করছে, তাই না চাচা? আচ্ছা, খুব তারা উঠলে কি হয়? খুব তারা উঠলে দেশে দুর্ভিক্ষ হয়। একটা মজার জিনিস দেখ খোকা। কি? ওই দেখ, হুম? সপ্তর্ষি মণ্ডলের পাশে একটা নীল তারা। হ্যাঁ। দেখ ভালো করে, মাঝে মাঝে সবুজ হয়ে যাচ্ছে না? মনে হচ্ছে।
মানুষের জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব আপনি বিশ্বাস করেন চাচা? রাত দিন দেখি এ নিয়েই আছেন। আমার কিন্তু বিশ্বাস হয় না। বিশ্বাস না হওয়ার কি আছে রে? আমাকে তোর বাবা প্রথম যখন এই বাড়িতে নিয়ে আসে তখন সে বিয়েই করেনি। তারপর বিয়ে করলো, কোনো ছেলে মেয়ে হয় না। 4-5 বছর অপেক্ষা করে আরেকটা বিয়ে করলো। সে মার পেটে তুই জন্মালি, রাবেয়া জন্মালো। সবাই জানলো তোর বড় মার আর ছেলে মেয়ে হবে না। আমার মনে আছে বড় মা আমাকে খুব ভালোবাসতো। আমি রাত্রেবেলা বড় মার সঙ্গে ঘুমোতাম। আমি কিন্তু তোর বড় মাকে সবসময় বলেছি আপনার ছেলে হবেই, তা না হলে অ্যাস্ট্রোলজি মিথ্যে। তারপর মন্টু জন্মালো। তোর বড় মা খুব অবাক হয়েছিলেন। যতদিন বেঁচে ছিলেন সবার কাছে আমার গল্প করেছেন। মন্টু কিন্তু মাস্টার চাচা আমাদের মতো হয়নি। সব সময় কেমন আলাদা থাকে, কোনো ভয় ডর নেই। আর এরকম তো হবেই রে বোকা। মন্টুর জন্মই হয়েছে মঘা নক্ষত্রযুক্ত সিংহ রাশিতে। চন্দ্রের অবস্থান কাল কালে। জন্ম সময় আকাশে কুম্ভ লগ্ন। মন্টু হবে সংসার বিচ্ছিন্ন এক প্রেমিক, সাহসী ও শক্তিমান। আপনার নিজের ভাগ্য কেমন মাস্টার চাচা? আমার আমার জন্ম তারিখ নেই, তবে যেরকম পরজীবী জীবন কাটাচ্ছি তাতে মনে হয় জন্মলগ্নে কেতুর প্রভাব। আমাকে সারা জীবন অনাত্মীয় মানুষের বাড়িতে কাটাতে হবে। সুখ নেই, সম্পদ নেই। শীত লাগছে খোকা, যা ঘুমোতে যা। আপনি ঘুমাবেন না? আমি আরো পরে ঘুমাবো। অন্ধকার বারান্দায় বসে থাকতে বেশ ভাল লাগে আমার। আমি যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ পলাও জাগবে, তাই না পলা? আমি ঘুমোতে গেলাম চাচা। যা, খোদা হাফিজ। ও পলা, তোরও আমার মতো ইনসমনিয়া? চমৎকার। ধরা যাক দু একটা ইঁদুর এবার। মা, 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 রাবে এখনো ফেরেনি? না ও খোকা, আমার বড় ভয় লাগছে। কটা বাজে? বেশি রাত হয়নি। পানি আনা গ্লাস। আবার যাই। সাইকেলটা আছে? না, মন্টু সাইকেল নিয়ে গেছে। কখন এসেছিল মন্টু? দুপুরে এসে যেই শুনেছে রাবেয়ার সকাল থেকে খোঁজ নেই, অমনি সাইকেল নিয়ে বেরিয়েছে। ও। কি হবে খোকা? পাওয়া যাবে। থানায় খবর দিয়েছিস? বাবা দিয়েছেন, পত্রিকায় ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়েছি। সকালে বের হবে। সে কি, রাত্রের মধ্যে পাওয়া যাবে না? ও খোকা। আহ, কাঁদতে শুরু করলে আবার। রুনু, ও রুনু, কি দাদা? পানি আনা গ্লাস। কাঁদিস না বোকা। ও যদি কোনো দুষ্টু লোকের হাতে পড়ে? কি শুধু বাজে কথা ভাবছো? আল্লাহ আল্লাহ করো। দাদা নাও তোমার পানি। দাদা, মাইক দিয়ে শহরে বলে দাও। বলবো, এক্ষুনি যাচ্ছি মাইক ভাড়া করতে। মন্টুটা থাকলে ভালো হতো। মাস্টার চাচা কোথায়? মাস্টার চাচা স্কুল থেকে এখনো ফেরেনি। বাবা এর মধ্যে ফিরেছিলেন? সন্ধ্যাবেলা একবার এসেছিলেন। তোর বাবা পাগলের মতো হয়ে গেছে রে। কি বললো পাগলের মতো, তারপর হুট করে চলে গেল। আহ মা, চুপ করো। পাওয়া গেছে, পাওয়া গেছে। কোথায় কোথায় কোথায়? মাস্টার চাচা নিয়ে আসছে রিক্সা করে। আমি আগে ভাগে আসলাম খবর দিতে। ফি আমানুল্লাহ। হারিয়ে গিয়েছিল, মাস্টার চাচা দেখতে পেয়ে। ও মা, আমি হারিয়ে গিয়েছিলাম। আয় মা আয়, কাছে জড়িয়ে ধরছো কেন? আমার গরম লাগে না বুঝি? স্কুল থেকে ফেরার পথে দেখি এক পানের দোকানের সামনে দাঁড়িয়ে কাঁদছে। চারপাশে ভিড়। আমি ডাকতেই ও দৌড়ে এলো। আর একটু হলেই গাড়ি চাপা পড়তো। ফি আমানুল্লাহ। শুধু শুধু ফি চেঁচায়। আমানুল্লাহ। ভাত দাও মা, খিদে পেয়েছে। মন্টু, সাইকেলটা দে, আমি বাবাকে খুঁজে বার করি। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন কে জানে। নাহার ভাবি, নাহার ভাবি, রাবে আপাকে পাওয়া গেছে, হারিয়ে গিয়েছিল। ও মা গো, দুনুটা শুধু শুধু চেঁচায়। মাথা ধরে গেল চেঁচানি শুনে। ভাত দাও না মা। মা, মা, কি হয়েছে তোমার বলো তো? কোথায় কি? রাত দিন এত মনমরা হয়ে থাকো। কিছু হয়ে থাকলে আমাকে বলো। আমার কিছু হয়নি। শরীর ঠিক আছে তো মা? রাতে ঘুম হয়? না, কাল রাতেও হয়নি। তুমি আমাকে ডাকলে না কেন? আমার কাছে তো ওষুধ ছিল। দুবার ডেকেছি, তুই ঘুমোচ্ছিলি। রাবেয়াকে নিয়ে তোর বড় খালার কাছে বেড়াতে যাব ঠিক করেছি। হঠাৎ কি ব্যাপার? এমনি একটু ঘুরে আসি। কোনো পীরের খোঁজ পেয়েছে বুঝি?
আচ্ছা, রাত দিন কি এত ভাবো? কই, কিছু তো ভাবি না। চা খাবি এক কাপ? এই দুপুরে? চুলে আগুন আছে, দি এক কাপ। এই যে রুনু, আজকে সকাল সকাল স্কুল ছুটি হলো বুঝি? আজ থেকে মর্নিং স্কুল আমাদের। সকাল 7টার সময় গেলাম, তুমি তো তখন ঘুমে। বাবা, এত ঘুমোতেও পারো? ও মা, আমাকেও এক কাপ চা দাও না। আরেকটা কাপ নিয়ে আয়, ভাগ করে নে। না থাক, আজ কি রান্না হয়েছে মা? ভীষণ খিদে পেয়েছে। গোসল করে আয়, ভাত দি। মা, রাবে আপাকে দেখলাম বাবার সঙ্গে রিক্সা করে যাচ্ছে। কোথায় যাচ্ছে মা? জানি না কোথায়। দাদা, তোমার চাকরি কবে হবে? হবে শিগগিরই। ইস, শুধু দেরি হচ্ছে। দাদা, তোমার চাকরি হলে আমাকে কিন্তু 10টা টাকা দিতে হবে। দেব, কি করবি? এখন বলবো না। মা, আমি শিলুদের বাসা থেকে একটু ঘুরে আসি, কেমন? রুনুটা কেমন চঞ্চল হয়েছে দেখেছো মা? আর কেমন দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। রুনুকে এবার একটা লাল শাড়ি কিনে দেবো। খোকা, হুম, তোকে একটা কথা বলি। বলো। খোকা, আমার মনে হয় রাবেয়ার কিছু একটা হয়েছে। কি হয়েছে? তুই লক্ষ্য করিসনি কেমন ভরাট হয়েছে শরীর? সেদিন ভাতটাত খেয়ে হঠাৎ বমি করলো। এসব তুমি কি বলছো মা? তোর বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন। মা, মা, তুমি যা ভাবছো তা যদি সত্যি হয়, তাহলে তাহলে কি করবে? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। রাবেয়া, কি মা? তুই আমাকে একটা কথা বলবি? বলবো। কে এত বড় সর্বনাশ করলো বল? শুধু শুধু কাঁদছো কেন? যা যা, তুই আমার সামনে থেকে। শুধু শুধু ধমকায়, ভালো করে বললেই তো আমি যাই। কে? আমি, রাবেয়া। দরজা খোল, ঘুমোবো। তুই জানিস তোর কি হয়েছে? হ্যাঁ, জানি। অসুখ। ডাক্তার বলেছে বেশি পরিশ্রম করবে না, শুধু বিশ্রাম নেবে। বুঝলে খুকি? সামনে আমাদের বড় বিপদ। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানে তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানে। কি সুন্দর গান, তাই না খোকা? তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানে তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানে তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানে তোমায় গান শোনাবো। খোকা, আমাদের পলা কোথায় গেল? পলার কথা মনে হলেই আমার কান্না পায়। গাড়ি চাপা পড়ে মরেছে বোধহয়। তোকে বলেছে, দেখিস একদিন ঠিক ফিরে আসবে। আচ্ছা খোকা, পলার নাকটা এত ঠান্ডা কেন? জানি না কেন, চুপ কর। পলা ফিরে এলে তাকে একটা চামড়ার বেল্ট কিনে দিস খোকা, গলায় বেঁধে দেব। আচ্ছা দেব।
খোকা, রাবেয়াকে পাঠিয়ে দে, তোর বাবা ডাকছে। আসছি মা। কি? নে, এটা খেয়ে ফেল। কি এটা মা? খা না। যা বমি বমি লাগছে। খা, সবটা খা, বড় বড় চুমুক দে। মাগো, কেমন লাগছে? কি জিনিস এটা মা? ওষুধ। আমার ঘরে শুয়ে থাকবি? না না, তোমার ঘরে ঘুম আসবে না। আমার আমার মাথা ঘুরছে। কি বাজে ওষুধ। ছি। আয়, আমার ঘরে ঘুমোতে হবে আজকে। না 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 মা, না 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 মা, না না। ওষুধ খাইয়েছো? খারাপ কিছু হবে না তো? আমার কেমন ভয় লাগছে। রাবেয়া, শুয়ে পড় মা। তুমি রাবেয়াকে আজ ভাত খাইয়েছিলে? না, দুধ খেয়েছে এক কাপ। দুধ? বললাম খালি পেটে রাখতে, কে তোমাকে দুধ খাওয়াতে পারে? বাহ, আমার বুঝি খিদে লাগে না? ও মা, মা গো, মা কি? ও, আমার মাথা ঘুরছে মা, আমার ভীষণ ঠান্ডা লাগছে। চুপ করে থাক মা। ওগো, দেখো না, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে যে। রাবেয়া, রাবেয়া, কেমন লাগছে মা? রাবেয়া, আমার বড় খারাপ লাগছে। তুমি খোকাকে ডেকে আনো, ও ডাক্তার আনুক। রাবেয়া, রাবেয়া। বাবা, 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 আমার কি হয়েছে বাবা? চুপ কর মা, চুপ কর মা, সেরে যাবে। বুকটা খালি খালি লাগছে চুপ কেন? কর মা, চুপ কর, সেরে যাবে। হাত পা নীল হয়ে এলো যে। ও খোকা, খোকা, মাগো, খোকা, মাগো, মাগো, বাবা, কি খাইয়েছেন? আমি ডাক্তার নিয়ে আসছি। আমি এক্ষুনি বড় ডাক্তার। দাদা, ওর কি হয়েছে? চুপ করে থাক মন্টু, এক্ষুনি ডাক্তার আসবে। বাবা, তুমি আমাকে কি ওষুধ খাইয়েছো? আবার শুনে রাখো, বলো ঠিক করে। মন্টু, মন্টু, ও মন্টু, মন্টু, তুই তুই আমার বুকে একটু হাত রাখ। আপা, মাথায় পানি দেবো? না না, এরকম হবে আমি বুঝতে পারি। মা, আপা কি মারা যাচ্ছে নাকি? মন্টু, এসব কি বলছিস তুই? মাথায় হাওয়া কর, একটু ছটফট করিস না। দেখ তো, মাস্টার আসলো কিনা। সাইকেলের শব্দ হলো না। দাদা, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি দেখছি। মন্টু, মন্টু, তুই এরকম করছিস কেন? তুমি আমার হাত ছাড়ো। মন্টু, 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 বাবা, 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 মা, তোমরা সবাই বাইরে এসো। মন্টু, মাস্টার চাচাকে খুন করেছে। তুমি শরীফ আকনকে চেনো? জি, চিনি। তিনি তোমাদের কোনো আত্মীয়? জি না, তিনি আমাদের সঙ্গে থাকতেন। আমরা ছোটবেলায় পড়েছি তার কাছে। তুমি তাকে খুন করেছো? জি। কি দিয়ে? বটি, মাছ কাটা বটি। কটা কোপ দিয়েছিলে? মনে নেই। তিনি কেমন লোক ছিলেন? তিনি ভালো লোক ছিলেন, বিদ্বান ছিলেন। তোমাদের সঙ্গে তার কি ধরনের সম্পর্ক ছিল? তিনি আমাদের খুব স্নেহ করতেন। তাকে খুন করবার ইচ্ছে কি তোমার মনে হঠাৎ জেগেছে, না আগে থেকেই ছিল? হঠাৎ জেগেছে। তাকে খুন করা কি খুব প্রয়োজন হয়ে পড়েছিল? আমি জানি না। তুমি কি অনুতপ্ত? না।
ভাবি, আসুন আসুন, কতদিন পরে এলেন। বিদায় নিতে আসলাম রুনু, আর হয়তো দেশে ফিরবো না। তোমার হারুন ভাই টিকিট পাঠিয়েছেন। আপনার কথা আমরা কখনো ভুলবো না ভাবি। তোমার বড় ভাই বাসায় আছেন? আছেন, আসুন এই ঘরে। দাদা, নাহার ভাবি চলে যাচ্ছে জার্মানি। বসুন ভাবি, বসুন। রুনু আপনার ভীষণ ভক্ত, আর রাবেয়া তো সারাক্ষণ আপনার কথাই বলতো। রাবেয়ার কথা ভাবলেই কাঁদতে ইচ্ছে হয়। মন্টুর খবর আপনি জানেন ভাবি? জানি। মার্সি পিটিশনের উত্তর এসেছে? এসেছে, লাভ হয়নি। ফাঁসি হবেই? হ্যাঁ। রুনু, রুনু কাঁদে না। আমি আমি আপনাদের বড় ভালোবাসি। মন্টু কেন এরকম করলো বলবেন দয়া করে? রাবেয়ার মৃত্যুর কারণটা তো জানেন ভাবি? জানি। মাস্টার চাচি হয়তো সেজন্য দায়ী ছিলেন। মন্টু জেনেছিল হয়তো, সে অবশ্যই কিছু বলেনি। মন্টুকে বলবেন আমি সবসময় ওর জন্য দোয়া করব। তাকে আমি ভালো করে কোনোদিন দেখিও নি। মন্টু সবসময় একা একা থাকতো, মিশত না কারো সঙ্গে। কিন্তু এত বড় অন্যায়টা তার চোখ এড়ায়নি, তাই সহ্য করতে পারেনি। মাঝে মাঝে মনে হয় সব এরকম উলটপালট হয়ে যায় কেন? আচ্ছা, মৃত্যুর পর কি আর কিছু আছে? কি জানি, হয়তো আছে, হয়তো নেই। ভাবি, আপনি আগে অনেক রাত্রিতে সুন্দর সুন্দর রেকর্ড বাজাতেন, এখন তো বাজান না। আমার আর ভালো লাগে না। রুনু, রুনু কেঁদো না, কেঁদো না লক্ষ্মী, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না রুনু। তোমার তোমার মা ভালো আছেন রুনু? না, মা ভালো নেই। তোমার বাবাকে দেখি অনেক রাত অবধি বারান্দায় বসে থাকেন। বাবার বেশি দিন বাঁচবেন না ভাবি, চাকরিও ছেড়ে দিয়েছেন। আপনার চাকরিটা হয়েছে? জি হয়েছে। খুব শখ ছিল চাকরি পেলে সবাইকে নিয়ে বেড়াতে যাব সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। শিলু আপনার কথা বলছিল। ও কেমন আছে শিলু? ভালো। একবার সম্ভব হলে দেখা করবেন। দেখি। আমাকে মনে রাখবেন তো আপনারা? মনে রাখবে রুনু? আপনাকে কোনো দিন ভুলব না। একটা কথা জিজ্ঞেস করি, মন্টুর ফাঁসির তারিখ হয়েছে? হ্যাঁ, 17 তারিখ। আপনারা কবে দেখা করতে যাবেন? কাল, আগামীকাল বিকেলে। এই কি শেষ দেখা? হ্যাঁ। সুবেদার সাহেব, এদের নিয়ে যান। 5 নম্বর সেলের আসামির সঙ্গে ইন্টারভিউ আছে। আমরা কিছু খাবার এনেছিলাম, দিতে পারবো? মুশকিল। ফাঁসির আসামি, বাইরের খাবার কি করে পাস করি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ছেলে? জি জি। নিয়ে যান। সুবেদার সাহেব। জি। এদের নিয়ে যান, যতক্ষণ ইচ্ছে আলাপ করবে। এই রাস্তায় আসেন, এই যে এইদিকে। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়ান এখানে, এক্ষুনি আসবে। মন্টু, আয় আয় বাবা, কাছে আয়।
আজকেই বুঝি শেষ দেখা বাবা। রুনু মিয়া, কেমন আছিস? ভালো। কাঁদছিস কেন বোকা? দাদা, গত রাত্রে একটা মজার ব্যাপার হয়েছে। মাকে স্বপ্নে দেখেছি। আমার মা খুব রোগা ছিলেন না, পান পাতার মতো মুখ ছিল তার, তাই না? অবিকল তাই দেখলাম। মা বললেন, ভয় নেই মন্টু, কোনো ভয় নেই। মন্টু, তোকে ওরা কি খেতে দেয়? ভালোই দেয়। তোর জন্যে পায়েস এনেছিলাম, তুই খুব ভালোবাসতিস। আচ্ছা রুনু, চোখ মুছে ফেল। লক্ষ্মী বোন, হাস একটু। আচ্ছা রুনু, একটা কবিতা লিখেছিলেন আমাকে নিয়ে, শোনা না রুনু, কবিতাটা শোনা। লক্ষ্মী বোন, শোনা না। বল রুনু, বল কবিতাটা। মন্টু ভাই তো মারলেন মস্ত বড় সাপ, 4 হাত লম্বা সেটি, কি তার প্রতাপ। রাবেয়া বলল ডেকে, শোন মন্টু শোন, সাপ মারাটা নয় কোনো গুণ। দাদা, তুমি ওদের নিয়ে যাও, কাঁদতে দেখলেই মন ভেঙে যায়। মন্টু, মন্টু দাদা, তুই তুই কিছু বলবি মন্টু? না, কিছুই না মন্টু, কিছু একটা বল। তোমাদের তোমাদের আমি বড় ভালোবাসি দাদা। নন্দিত নরকে নাটকের অভিনয় শুনলেন। রচনা হুমায়ুন আহমেদ, চরিত্রাভিনয় বাবা জহির চৌধুরী, মাস্টার চাচা খলিলুল্লাহ খান, খোকা আল মনসুর, মন্টু রাইসুল ইসলাম আসাদ, জেল ওয়ার্ডেন আব্দুল মালিক খান, দারোগা রঞ্জু আহমেদ, সুবেদার আব্দুল গাফরান, মা লিলি চৌধুরী, রুনু মুনাওয়ার সুলতানা, নাহার ভাবি হোসনে আরা, শিলুর মা খোদেজা জামান এবং রাবেয়ার চরিত্রে অভিনয় করেছেন দিলশাদ খানম। শব্দগ্রহণে গোলাম মোস্তফা ও মাহমুদ জাহাঙ্গীর, শব্দ সংযোজনা আব্দুর রহমান, সম্পাদনা মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন আবু তাহের।